7টা নাগাদ বেরিয়ে পড়েছি রথের মেলার উদ্দেশ্যে। আমি কোনোদিন রথের মেলা দেখিনি, তবে হ্যাঁ, অন্নপূর্ণা পুজোর মেলাতে যেতাম স্কুলের সব বন্ধুরা মিলে গিয়ে চড়তাম ডিস্কো আছে না, ডিস্কো আর নৌকা। তবে নাগরদোলনায় চড়ার সাহসটা আমার ছিল না, এতটা উঁচু তো প্রচণ্ড ভয় লাগে। তো এখানে তাই চলে এসেছি আজকে প্রথম রথের মেলায়। আর এখানে এসেই দেখতেই পেলে আমরা সামনে দিয়ে মেন গেট দিয়ে ঢুকিনি, প্রচণ্ড ভিড়। ব্যাক সাইড দিয়ে ঢুকেছি, ঢুকে জগন্নাথ দর্শন করলাম। রথের মধ্যে জগন্নাথ, আর এখানে আলকলা প্রসাদ স্বরূপ দেওয়া হচ্ছে। আর এখন ম্যাঙ্গোকে সঙ্গে আনিনি, কারণ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো সেই জন্য আর আনিনি। আর মেলাতে দেখো প্রচুর অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের। এখানেই দেখো বাচ্চারা কি সুন্দর চড়ছে। আর এখানে মহাদেবের একটা স্ট্যাচুও রয়েছে। তার সাথে সাথে মেলা মানেই খাওয়া দাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিবারের সঙ্গে আড্ডা, তার সাথে সাথে কেনাকাটি, প্রচুর কিছু। আর প্রচুর মানুষের ঢল। ঠিক পুজোর সময় যেই রকম হয়, মেলা মানেও তাই খুব আনন্দের, জানো তো। বিশেষ করে বাচ্চাদের সাথে সাথে বলবো বড়দেরও খুব আনন্দ। আর মেলা মানে একটা মারাত্মক জিনিস, সেটা হলো জিলাপি। রথের মেলা মানেই জিলাপি আর পাঁপড় ভাজা তো খেতেই হবে। তো এখানে জিলাপি গরম গরম ভাজছে, আর আমরাও দাঁড়িয়ে পড়েছি লাইনে। গরম গরম ভাজা হলেই আমরা নিয়ে চলে যাব বাড়ি। আর এইখানে দেখো প্রচুর মানুষ রয়েছে, আসা যাওয়া করছে দূর দূরান্ত থেকে। আর প্রচুর স্টল দিয়েছে, সে খাবারের যেমন বললাম, তেমনি বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, বড়দের অ্যাক্টিভিটিস, তার সাথে সাথে বিভিন্ন ইয়াররিংস, তারপর বই, প্লেট, কাপ, এইসবের প্রচুর দোকান দিয়েছে। আর মা কাকিমারা দেখবে এই মেলাতে গেলে কাপ তো কিনবেই। আর আমি কিনে নিয়েছি এখানে মাথায় গোজার ফুল। আমি কিছু কিছু জিনিস পছন্দ করছি, আবার কিছু কিছু জিনিস ম্যাঙ্গোর জন্যও পছন্দ করছি, যেমন এই ক্লিপটা। আর ওর খেলার জন্য এই যে নিয়েছি আমি জেরিকে। আর তার সাথে সাথে একটা ছোট্ট লাল পুতুলও নিয়েছি ওর জন্য। ও কী বলো তো, ওর চোখের সামনে যদি এগুলো টানিয়ে দেওয়া হয় না, ও খুব আনন্দ পায়, ওদের সাথে কথা বলে। এখন তো আস্তে আস্তে আউ আউ করতে শিখছে, তো এইগুলো ওর খুব হেল্প হবে, সেই জন্যই এইগুলো ওর জন্য কেনা। আর দেখলাম প্রচুর আর্টিফিশিয়াল ফুল, এইগুলো বাড়িতে সাজানো গেলে খুব সুন্দর লাগবে। তাই আমারও বায়না হচ্ছিল যে এই ফুলগুলো যদি নেওয়া যায়। দেখা যাক, আগে প্ল্যানিংটা করে নিই যে এইগুলো কোথায় কোথায় রাখা যাবে, কোন কোনগুলো, তাহলে সেই বুঝে পরের বার যখন আসবো এসে ঠিক কিনে নিয়ে যাব। আর এই দেখো বাচ্চারা কি সুন্দর চড়ছে। আর আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম, ম্যাঙ্গো আর 2 বছর বয়স হয়ে গেলে তখন এইগুলোর জন্য বায়না করবে, ওকেও এইগুলো চড়াতে হবে। দেখো প্রচুর খেলনা রয়েছে দেখো। আর আমাদের সময় না এত কিছু ছিল না, যে পরিবর্তনের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। রথের মেলা মানে পাঁপড় ভাজা হবে না তা কি হতে পারে বলো? পাঁপড় ভাজা দেখা পেয়ে গেছি, আর পাঁপড় ভাজা খেতে খেতেই আজ বাড়ি ফিরবো। তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। টাটা।